সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা আজকে এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে যারা বিভিন্ন জায়গা থেকে আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছ, তাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকলো, আমার প্রতিদিনের আলোচনাগুলো তোমরা আগেভাগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে প্রতিদিনের আলোচনাগুলো তোমাদের সামনে পেয়ে যাবে। তো যাই হোক, আজকে যে আলোচনাটা করতেছি এটা রসায়ন প্রথম পত্রের একটা উল্লেখযোগ্য উদ্দীপক সৃজনশীল প্রশ্ন, এবং এটার উপর নির্ভর করে অনেক প্রশ্নের তোমরা উত্তর করতে পারবে, এবং এটা এইচএসসি লেভেলে তোমাদের সামনের পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকটা আমি লিখে রেখেছি, দেখো, এ একটা মৌল। এই মৌলটা নিশ্চয় আকৃতিটা বুঝতে পারতেছ, এটা অ্যাটমের আকৃতি, যেহেতু মাঝখানে নিউক্লিয়াস, আর এগুলো শক্তি স্তর, একটা শক্তি স্তর, দুটা শক্তি স্তর, এবং এটা হলো 3 নম্বর শক্তি স্তর। এইগুলো হলো প্রধান শক্তি স্তর, অর্থাৎ শেষেরটা হলো n=3। এটা একটা কোনো বৃত্ত নয়, এটা একটা মৌলের পরমাণুর গঠন। এটার উপর যে প্রশ্ন হচ্ছে, মৌলটির সর্বশেষ স্তরে 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ দেখাও, অথবা বলতে পারে সর্বশেষ শক্তি স্তরে 4টি কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করে ওই স্তরের মোট ইলেকট্রনের সংখ্যা এবং অরবিটালের সংখ্যা নির্ণয় করো। এভাবেও থাকতে পারে। এক কথায়, বাইরের স্তরে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করতে হবে, এবং 4টা কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করলে কি হবে, মোট ইলেকট্রন এবং মোট অরবিটাল বের হবে। তাহলে আমরা গ নাম্বার উত্তরটাতে চলে যাই। n=3 হলে 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ নিম্নের ছকে দেখানো, নিম্নের ছকে দেখানো হলো। আমরা এইভাবে যদি একটা ছক আঁকি, ছকটার প্রথমে হলো n এর মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয়টা হলো l এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হলো l, ছোট হাতের l, আর তৃতীয়টা হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, সেটা হলো m। তোমরা লিখবে, বা n l m দিলেও হবে। এই m থেকে আমরা অরবিটাল পাবো, অরবিটাল। তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা s, এই s থেকে আমরা মোট ইলেকট্রন পাবো, মোট ইলেকট্রন। ই শুধু দিলাম, ই চার্জ, নেগেটিভ চার্জ, ইলেকট্রন। এখন n=3, তাহলে l= হবে 0, 1 এবং 2। m এর মান হবে 0 এর জন্য 0, 1 এর জন্য 0 এবং +-1, আর 2 এর জন্য হবে 0, +-1 এবং +-2। তাহলে এখানে একটি অরবিটাল, এখানে 3টি, এখানে 5টি। তাহলে 3টি, 4টি, 5টি, 9টি অরবিটাল, মোট অরবিটাল 9টি। আর s এর মান, m এর প্রত্যেকটি মানের জন্য s এর মান বের করতে হয়। 0 এর জন্য +-1, অর্থাৎ 2টি ইলেকট্রন। আর এখানে সংখ্যা আছে 3টা, তাহলে 3 × +-1, প্রত্যেকটার জন্য +-1। আর এখানে হলো 5টা, তাহলে 5 × +-1/2।
3 ইন্টু প্লাস মাইনাস হাফ, 5 ইন্টু প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে ইলেকট্রন হলো 6টা, এখানে হলো 2টা, এখানে হলো 6টা, এখানে হলো 5টা, 5 দুগুণে 10টা, এখানে হলো 10টা, এখানে হলো 10টা, এখানে 6টা, এখানে হলো 2টা, মোট ইলেকট্রন হলো 8টা। অর্থাৎ অরবিটালের দ্বিগুণ হবে ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন হইল মোট অরবিটাল 9টি এবং মোট ইলেকট্রন হলো 18টি। এইটাই হলো অ্যান্সার। এটা এইভাবে লিখলেই এখানে 3 নাম্বার তোমাদের অনার্সে দিতে বাধ্য এক্সামিনার। এখন ঘ নাম্বার প্রশ্নটা একটু জটিল, মানে কিছু সংখ্যা মনে রাখতে হয়। ঘ নাম্বারটা হলো যে সর্বস্তরে 7টি ইলেকট্রন আছে। এখানে 7টি ইলেকট্রন আছে সর্বস্তরে। ইলেকট্রন থাকলে একটি ইলেকট্রন এর কৌণিক ভরবেগ বাইর করতে হবে, একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। অর্থাৎ বাইরের স্তরে 7টা ইলেকট্রন থাকলে তাহলে এদিকে হলো 2টা, 8টা, 10টা আর 7টা 17টা। তাহলে অবশ্যই ঘ নাম্বারটাতে আমরা পেয়েছি প্রথম শক্তি স্তরে 2টা, তারপর 8টা, তারপর 7টা। তাহলে অবশ্যই পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা একটি ইলেকট্রনের ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ হলো বা নির্ণয় করি। একটি ইলেকট্রন এর কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিটারমাইন করি বা নির্ণয় করি। তো এখানে z ইকুয়াল টু হলো 17, মানে পারমাণবিক সংখ্যা 17। কেননা প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে 8টা, 10টা আর 7টা 17টা। এখন এখানে কতগুলো ইলেকট্রনের ভর, তারপরে আমরা জানি r ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ হলো ইপসাইলন n স্কয়ার h স্কয়ার is divided by pi m ইলেকট্রনের ভর এবং z e square, where m is the mass of the electron, e is the charge of the electron, n is the number পারমাণবিক অর্থাৎ অ্যাটমিক নাম্বার, h is the প্লাঙ্ক ধ্রুবক। তাহলে আমরা জানি h এর মান h equal to 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এবং m এর মান অর্থাৎ মাস অফ দ্য ইলেকট্রন, এগুলো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। মাস অফ দ্য ইলেকট্রন হলো 9.1 into 10 to the power minus 11 কেজি, কিলোগ্রাম। আর ইলেকট্রন অর্থাৎ চার্জ অফ দ্য ইলেকট্রন হইল 1.6 into 10 to the power minus 19 কুলম্বে বাহির করা হচ্ছে। এটা ইন্টারন্যাশনাল এককে, এসআই এককে বের করা হচ্ছে। তারপরে n ইকুয়াল বা z ইকুয়াল টু হলো 3, মানে 3 নম্বর শক্তি স্তর। আর ইপসাইলনের মান হলো 8.854 ইন্টু 10 to the power minus 12 কুলম্ব স্কয়ার, add inverse 2 এবং m-2। অর্থাৎ এই কয়েকটা সংখ্যা মনে রাখতেই হবে। এখন এই মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো, অর্থাৎ আমরা যদি মানগুলো বসাই
তাহলে 8.854 ইন্টু 10⁻⁻12, n হলো 3 স্কোয়ার এবং h হলো 6.626 ইন্টু 10⁻⁻34, all of this square is divided by পায়ের মান হলো 3.14 ইন্টু m হলো 9.1 ইন্টু 10⁻⁻11 কেজি। এককগুলো না বসালেও হয়। তারপরে জেড এর মান হলো 17, ইর মান হলো 17, ইর মান হলো 1.6 ইন্টু 10⁻⁻19। এই মানগুলো বসিয়ে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে অথবা সরাসরি আর এর মানটা তোমরা এসআই এককে বসাই দিতে পারো। সেটা হচ্ছে 2.81 ইন্টু 10⁻⁻11 এত মিটার। অর্থাৎ এটা মনে রাখলেই তোমাদের ওই মানগুলো এবং এটা মনে রাখলেই যথেষ্ট। অর্থাৎ ক্যালকুলেশন করা পরীক্ষা হলে একটু সমস্যা হয়, এই জন্য বারবার এইগুলো একটু মনে রাখলেই, আর এই সূত্রটা মনে রাখলে মানগুলো বসা দিয়ে এটা মনে রাখলে তোমাদের হয়ে যায়। আর পরীক্ষা হলে একটা ক্যালকুলেশন করা একটু সময়ের ব্যাপার। এখন আমরা জানি ভরবেগ, কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু nh ডিভাইড বাই টুয়াইস পাই। অতএব v ইজ ইকুয়াল টু হচ্ছে nh ইজ ডিভাইড বাই টুয়াইস পাই এবং mr। এখান থেকে ভিটাকে আউট করে নিলাম। দ্যাট ইজ এই মানগুলো বসিয়ে দিলে n এর মান হলো 3, h এর মান জানি 6.626 ইন্টু 10⁻⁻34 এবং 2 ইন্টু পায়ের মান 3.14, m এর মান হইল 9.1 ইন্টু 10⁻⁻11 and r হইল, r এর মান আমরা এখানে বের করেছি। r এর মান হইল 2.81 ইন্টু 10⁻⁻11। এইগুলো ক্যালকুলেশন করলে আমরা পাই, এটা ক্যালকুলেশন করলে মানটা বের হবে 1.2 ইন্টু 10⁻⁻7 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটার গতিবেগটা, ভরবেগটা বাইর হবে 1.2 ইন্টু 10⁻⁻7। এখন কৌণিক ভরবেগ সমান এটাকে এটা দিয়ে ভাগ দিলে, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ দিলে ভরবেগকে ভাগলে 1.2 ইন্টু 10⁻⁷ is divided by 2.81 ইন্টু 10⁻⁻11। এই দুটো ভাগ করলে পাওয়া যাবে 4.27 ইন্টু 10⁻17 এত রেড পার সেকেন্ড, অর্থাৎ রেডিয়ান্স পার সেকেন্ড। 4.27 ইন্টু 10⁻17 এই রেডিয়ান্স পার সেকেন্ডের মানটা পাওয়া যাবে। এটাই হলো ঘ নাম্বার প্রশ্নটি। সর্বশেষ যে 7টি ইলেকট্রন, তার একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, একটি ইলেকট্রন এর কৌণিক ভরবেগ, দ্যাট ইজ অ্যান্সার। এটা তোমরা আরো যে কোনো অরিজিনাল বইতে একটু ক্যালকুলেশনটা ভালো করে দেখে নিবে, কারণ পরীক্ষা হলে ক্যালকুলেশনগুলো কিছু কিছু জিনিস কেমিস্ট্রির লোক বা বিজ্ঞানের লোক মুখস্থ করতেই হয়। এই পর্যায়ে তোমাদের সব জিনিস চূড়ান্ত তোমাদের কাছে, তোমরাও বুঝতে পারবে না, কিছু জিনিস তোমাদের মুখস্থ পর্যায়ে যেতেই হয়। যাই হোক, এই হলো উদ্দীপকটা। এটা বিভিন্ন বোর্ডে আসছে এবং তোমাদের আসার খুবই সম্ভাবনা। এটা না আসলেও এটা হয়তো বহিঃশক্তি স্তরে 4টা দিতে পারে
বা দ্বিতীয় শক্তি স্তরে দিতে পারে বা প্রথম শক্তি স্তরে দিতে পারে কৌণিক ভরবেগ, অর্থাৎ একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আর সর্বশেষ স্তরে 4টি কোয়ান্টাম সংখ্যা প্রয়োগ করে অরবিটাল এবং ইলেকট্রনের মোট সংখ্যা বের করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ ছাড়া গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, অর্থাৎ 4টি কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন বিন্যাসের যে নীতি, এটা বুঝলেই এক্সামিনার বুঝতে পারবে যে 4টা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীর একটা ধারণা হয়েছে। তোমাদের সকলকে ধন্যবাদ।